তো যেমনটা আমরা আগের পর্বে দেখেছিলাম, ডেমন লর্ডের ট্রু ফর্ম মটন র্যাঙ্কে অ্যাসেন্ট হওয়ার অনেক কাছে ছিল। তখনই গ্র্যান্ডফাদার মিউট ওখানে একটা শিল ফর্ম করে নেয়, যেটা কিনা শর্ট প্যালেট দিয়ে তৈরি ছিল। তখনই অ্যাডভাইজার সেখানে পৌঁছে যায়। অ্যাডভাইজার তার শর্ট স্কেলের দ্বারা ওই ডেমনদেরকে ওখানে শেষ করে দেয়। তারপরে সে ডেমন গডের স্ট্যাচু ডিস্ট্রয় করে এই ক্যাটাস্ট্রফি সে থামিয়ে দেয়। যারা আগের পর্বগুলো দেখোনি তারা দেখতে থাকো, পরে না হয় ভালো লাগছে ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে দেখে নিও। অ্যাডভাইজার জানতে পারে এই ডেমন লর্ডকে থামানোর পিছনে কিংবা গ্র্যান্ডফাদার মিউটের হাত রয়েছে। এ কারণে সে তার সাথে সাক্ষাৎ করতে যায়। অন্যদিকে জানান প্রতিজ্ঞা নেই হেভেলি ডেমন সেক্টর মাস্টারকে সে মেরেই ছাড়বে, মানে কিন্নকে। তারপরে এই এপিসোডের শুরুতে আমরা কিন্মর বন্ধুদেরকে দেখতে পাই, যারা কিনা প্রে করছে কিন্মর যেন বেঁচে থাকে। ঠিক তখনই অ্যাডভাইজারের সাথে কিন্মো ওখানে চলে আসে। কিন্মোকে দেখে তো সবাই খুশি হয়ে যায়। ড্রাগন কিলিং তো কিন্মোকে চাটতে থাকে, সবাই কিন্মোর দিকে তাকিয়ে থাকে। সেন কিন্মোর কাছে মাপ চেয়ে বলতে থাকে যে মার্শাল আঙ্কেল, আপনি আমাদের জান বাঁচিয়েছেন, আগে আপনাকে আমরা অনেক জ্বালিয়েছি, এর জন্য আমাদেরকে মাফ করে দেবেন। কিন্মো তো তাকে অনেক টাইটলি ভাবে হাগ করে। তখনই অ্যাডভাইজার বলতে থাকে যে জানি না কে এই ডেমন লর্ডকে সমান করেছে, তার কারণে এই তিয়ানহো সিটি পুরোপুরিভাবে ডিস্ট্রয় হয়ে গেছে। ড্রাগন ডেমিং চেক যারা কিনা আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করছিল তারাও শেষ হয়ে গেছে। যে এই ডেমন লর্ডকে সমান করেছে তার কারণে তো আমাদের আর্মির অনেক বড় ক্ষতির হাত থেকে বেঁচে গেছে। এটা শুনতে হুলিং বলে থাকে যে এই কাজটা আমার ইয়ং মাস্টার করেছে। এখানে হুলিং এই কথা এই জন্য বলেছিল যাতে অ্যাডভাইজার কিন্মো ধ্বংস করে, কিন্তু হয়তো তার উল্টো। অ্যাডভাইজার বলে থাকে যে তিয়ানহো সিটি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে। একটা সিটিকে ধ্বংস করা এটা তো অনেক বড় ক্রাইম। এই কথা যদি এম্পারারের কোর্টে পেশ করা হয় তো তাকে তো মৃত্যুদণ্ড হতে পারে। এটা শুনে তো হলিং লজ্জায় মুখ লুকিয়ে নেয়। অন্যদিকে অ্যাডভাইজার বলতে থাকছেন তার ফ্যামিলিকে তো কোনো ক্ষতি করা হবে না, কিন্তু সে যেহেতু আমাদের সাহায্য করেছে যে কারণে তাকে সেক্ট থেকে বাইরে ফেলা হবে। যেটা শুনে তো কিন্মোর বন্ধুদের রাগ হতে থাকে, কারণ কিন্মো যা করেছে সবকিছু ভালোর জন্যই করেছে। অ্যাডভাইজার বলতে থাকছেন আমি এই ম্যাটারকে এখানেই থামিয়ে দিচ্ছি, এটা সবসময় গোপন থাকবে। পরে সেনে অ্যাডভাইজার কিন্মোকে বলতে থাকেন রিফর্মের কারণে আমি অনেক মানুষকে হত্যা করেছি। দেখা যায় তো তারা আমার শত্রু ছিল না, কিন্তু তারা আমার চিন্তার বিরোধিতা ছিল। কখনো কখনো নিজের সিদ্ধান্তের উপর তোমার আফসোস হবে। কিন্মো বলে আপনি একথা আমাকে কেন বলছেন? যেটা শুনে অ্যাডভাইজার বলতে থাকছেন তুমি একজন ভালো লেসনার, তুমি যা শুনবে সেটা কেয়ারফুলি ভাবে শুনবে। তুমি ডিউক বেয়ের মতো না, আমি তাকে যে সিক্রেট কথা বলি না কেন সে কথা পুরো কোর্ট জেনে যায়। তার বড় পেটের ভিতরে একটা কথাও হজম হয় না। তখনই ওখানে ডিউক বেই চলে আসে। সে বলতে থাকেন অ্যাডভাইজার আপনি তো আমার পিছনে আমাকে নিয়ে সমালোচনা করছেন। আমাদের রাস্তায় যত শত্রু ছিল আমি তাদেরকে শেষ করে দিয়েছি। এই মহান কাজের জন্য কি আপনি আমাকে থ্যাংক ইউ বলবেন না? সে তার কথা ইগনোর করে বলতে থাকছেন একে দেখো, এ হলো আমাদের ইয়ানকামের জিনিয়াস ডিসাইপাল, একে সবাই মিরাক্কাল হিরার নামে সবাই চেনে। এটা শুনে ডিউক বেই বলতে থাকলেন আমি তো তোমাকে চিনি, আমার প্রশংসা আমি অনেক শুনেছি। তুমি কমন মানুষের সাথে এমপ্রেস মাদারকেও হিল করেছো, এমনকি তুমি স্কলার রেসিডেন্টে অনেকের ধোলাই দিয়েছো। সে কিন্মোর কাছে যেয়ে বলতে থাকছেন আমি এটাও শুনেছি যে সেভেন প্রিন্স ইউজির সাথে তোমার কিছু একটা চলছে, তোমার কোনো চক্কর চলছে। তোমরা তো কবুতরের মতন একে অপরের সাথে বুটুর বুটুর করো। এটা শুনে কিন্মো মনে মনে বলতে থাকছেন বেইয়ান মনে হয় তার গ্র্যান্ডফাদারকে সবকিছুই বলে দিয়েছে। ডিউক বলতে থাকছেন বাদশা তোর এই কথা আমি কাউকে বলবো না। কিন্মো তো বুঝে গেছে এ কথা আর গোপন থাকবে না। তখন একটা জেনারেল এসে ওখানে অ্যাডভাইজারকে বলতে থাকছেন আমাদের যুদ্ধে জিত হয়েছে। যেটা শুনে কিন্মো বলতে থাকছেন আমাদের মনে হয় তো একাডেমিতে ফিরে যাওয়া উচিত। যেটা শুনে অ্যাডভাইজার বলতে থাকছেন কিন্মো তুমি যেতে পারবে না, তুমি তো আমার সাথে যাবে। লিজা পিরিভিক্সার আর তিয়ানহো সিটি এরা তো শো মাত্র, আসল যুদ্ধ তো এখনো বাকি। সিনশিফট হয়ে আমরা ইয়ানকামে শত্রুদের মিটিং দেখতে পাই, যেখানে একটা মার্কসম্যান বলতে থাকছেন এম্পেরার অ্যাডভাইজার একই স্ট্রাইকে তার স্ট্যাচু ডিস্ট্রয় করে তার ট্রু ফর্মকে বাধা দিয়েছে। আমার তো মনে হয় না সে ইনজর্ড। তখনই আরেকটা ওয়ারিয়র বলতে থাকছেন সত্যি সে ঘায়েল, আমি আমার স্পেশাল টেকনিক পেয়ারিং দ্য সোর্ড টেকনিক ইউজ করে তার সোলের উপর অ্যাটাক করেছিলাম। ওখানে একটা বুড়ি বলতে থাকছেন আমি আমার পয়জনাস স্নেক ব্যবহার করে অ্যাডভাইজারকে ইনজর্ড করেছিলাম। আর একজন বলতে থাকছেন আমি তো অ্যাডভাইজারকে আমার ফায়ার পয়জন দিয়ে ইনজর্ড করেছিলাম। এইসব শুনে ওই মার্কসম্যান বলতে থাকে যেন হতে পারে অ্যাডভাইজার আমাদেরকে দেখাচ্ছে সে ঠিক আছে, এটাও হতে পারে এই সবকিছু তারই প্ল্যান। অন্যদিকে আমরা ইয়ানকামের আর্মিদেরকে দেখতে পাই যারা কিনা অনেক দ্রুত সাদার্ন বর্ডারের দিকে যেতে থাকে। এখানে কিন্তু মনে মনে বলতে থাকছেন কিছুদিন আগে অ্যাডভাইজার আমাদের ডাসুর উপর আক্রমণ করেছিল, আর আজকে আমি অ্যাডভাইজারের সাথে অন্য সেক্টগুলোকে আক্রমণ করতে যাচ্ছি। তখনই হোলিং বলতে থাকছেন আমি শুনেছি আপনার নলেজ অনেক বেশি ফাঁক, এমন কিছু নেই যা আপনি জানেন না। আপনি ডেমনিক কাল্টিভেশন সম্পর্কে জানেন? অ্যাডভাইজার উত্তরে পারে আমি তো জানি না, তুমি আমাকে শিখিয়ে দাও। যেখানে হোলিং তার কিউট আন্দাজে
অ্যাডভাইজারকে ডেমনিক কাল্টিভেশন শেখাতে থাকে। কিছুক্ষণ পরে অ্যাডভাইজার বলতে থাকতেন একেই বলে ডেমনিক কাল্টিভেশন, যেটা শুনে হুলিং বলতে থাকতেন কিছুক্ষণ আগে তো আমি আপনাকে শেখাচ্ছিলাম, জানি না কখন আমি মাস্টার থেকে ডিসাইপল হয়ে গেলাম। এইসব দেখে কিনমো বলতে থাকতেন আমি চাই আপনি আমাকে একটু গাইড করুন, আমি অনেকদিন ধরে 5 ইলুমারি পাওয়ার আমার বডি থেকে রিলিজ করতে পারছি না। অ্যাডভাইজার বলতে থাকছেন এখানে স্কিন লেভেলের এনার্জিকে 5 এলিমেন্ট ডিভাইন ট্রেজার বলে। 5জন গডের কাছে 5টা এলিমেন্ট রয়েছে, আমাদের ভাষায় 5 এলিমেন্টারি পাওয়ার বলা হয়। অ্যাডভাইজার সবাইকে বলতে থাকছেন তোমাদেরকে আমি কতবার বলেছি তোমরা 5 এলিমেন্টের উপর খেয়াল রাখবে নাকি তার রঙের উপর। তোমাদের বডি থেকে যদি গ্রিন কালারের এনার্জি বের হয় তাহলে বুঝে নিও তোমরা আসুরা অ্যাক্টিভেট করে ফেলেছো, অথবা উড অ্যাট্রিবিউট। এনার্জির কালার দেখে তাকে চেনা যায় না। আমাদের সবার বডির ভিতরে 5টা এলিমেন্টের পাওয়ার রয়েছে। এই পাওয়ার তখনই আনলিশ করতে পারবে যখন তুমি এই 5টা এলিমেন্টকে মাস্টার করতে পারবে। কিংবা যখনই তার এই টেকনিক মাস্টার করতে শুরু করে ঠিক তখনই কিনমোর বডি থেকে অনেক ফায়ার এনার্জি রিলিজ হতে থাকে। এখানে আমাদের কিনমোর একটা নতুন ফর্ম দেখানো হয়, তার বডি থেকে অনেক স্ট্রং ফায়ার রিলিজ হতে থাকে। কিনমোকে দেখতে যেন স্টার লর্ডের মতন লাগছে। এটা দেখে অ্যাডভাইজার তো অনেক অবাক হয়ে যায়। হোলিং বলতে থাকছেন আরে বস আপনি তো দেখতে একদম উল্ফ ডেমনের মতন লাগছেন, আপনার মাথার উপর তো শিং এসে গেছে। কিনমো তার কাছে এসে বলতে থাকছেন আমি তো একটা অ্যাট্রিবিউট পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলেছি, আমি কি ওই 4 এলিমেন্ট একসাথে অ্যাক্টিভেট করতে পারি? এখানে অ্যাডভাইজার কিনমোকে বলতে থাকছেন তোমার ফাউন্ডেশন অনেক বেশি উইক, যদিও তুমি এই 4টা অ্যাট্রিবিউট অ্যাক্টিভেট করতে যাও তাহলে তুমি দুর্বল ডিসাইপল হয়ে যাবে। একটা ফর্মের ভিতরে আরেকটা ফর্মে যতটা জ্ঞা হবে ততই ভালো। সেম লেভেলে তুমি তোমার অপোনেন্টকে হারাতে পারবে না, এমনকি সে তো তোমাকে এক মুভেই হারিয়ে দেবে। তখন এশিয়ান অ্যাডভাইজারকে বলতে থাকছেন আপনাকে কেউ হারাতে পারবে? তো অ্যাডভাইজার বলতে থাকছেন আমার অপোনেন্ট যতই স্ট্রং হোক সে কখনোই আমাকে মারতে পারবে না, কারণ আমি আমার ফাউন্ডেশনকে সলিড রেখেছি। পরের সিনে আমরা জাওনানের ফিমেল ফর্মকে দেখতে পাই। সে মার্কসম্যানের সামনে গ্রিট করে বলতে থাকছেন এবার তো অ্যানকামের আর্মির জিত হয়েছে, তারা লিজা প্রিফিক্সার এবং তিয়ানহো সিটিতে তাদের পতাকা উড়িয়ে দিয়েছে। এবার তারা অনেক বড় আর্মি নিয়ে সাদার্ন বর্ডারের দিকে যাচ্ছে। অ্যাডভাইজার আমাদের কাছে 2টা অপশন রেখেছে। এটা শুনে ও মার্কসম্যান বলতে থাকছেন অ্যাডভাইজারের কন্ডিশন কেমন? জাওনান বলতে থাকছেন আমি তাকে সামনাসামনি ভাবে দেখিনি। তখনই ও মার্কসম্যান বলতে থাকছেন হোলিল্যান্ডে আমার একটা বন্ধু আছে যে কাল্টিভেশন থেকে বের হয়েছে, কেননা তাকে দিয়ে অ্যাডভাইজারকে টেস্ট করি। এর দ্বারাই আমরা বুঝতে পারবো যে অ্যাডভাইজার সত্যি ইনজার্ড নাকি নাটক করছে। অন্যদিকে আমরা ইয়ানকামের আর্মিদেরকে দেখতে পাই। তখনই আমরা ওখানে 2টা কাল্টিভেটরকে দেখতে পাই যারা কিনা মাছ ধরছে। কিনমো বলতে থাকছেন এরা যদি কমন লোক থাকতো তাহলে এরা আর্মি দেখে পালিয়ে যেত, কিন্তু এরা তো ফিশিং করছে। তখনই অ্যাডভাইজার তার সাথে সাক্ষাৎ করার জন্য যেতে থাকে। আমার মনে হয় এ হলো ওই মার্কসম্যানের বন্ধু। অ্যাডভাইজারকে দেখে ও মাস্টার বলতে থাকছেন দেখো বড় মাছ চলে এসেছে। তার ডিসাইপালকে বলতে থাকছেন দেখো এই বড় মাছ কিভাবে এই ছোট মাছগুলোকে খেয়ে নিয়েছে এবং তারপরে সে অনেক বড় শক্তিশালী হয়ে গেছে, একদিন না একদিন সে জেলেদের হাতে ধরা পড়বে। এটা শুনে অ্যাডভাইজার বলতে থাকছেন আমি কি তোমাদের জালে ফেসে গেছি? আপনি ছোট সেটগুলোকে মাছের নাম দিয়েছেন, তাদের সাথে মাছের কম্পেয়ার করা এটা তো অসম্ভব, তারা তো রক্তচোষা সব পোকামাকড়, যারা কিনা একে অপরের রক্ত চুষে নিজেদেরকে পাওয়ারফুল বানাচ্ছে। যেটা শুনে ও অরিয়ার উঠে দাঁড়ায় এবং বলতে থাকছেন এই জন্য হয়তো আমাদের ভাবনা একে অপরের বিরুদ্ধে। ও অরিয়া তার ডিসাইপলকে নিচে যেতে পারে, অন্যদিকে অ্যাডভাইজার তার আর্মিদেরকে আগে যেতে বলে। কিনমো তার বন্ধুদেরকে বলতে থাকছেন দুইজনই ডিভাইন ব্রিজ র্যাঙ্কের কাল্টিভেটর, আমরা তো তার অরাতে ঘায়েল হয়ে যাব। অন্যদিকে অ্যাডভাইজার ওই মাস্টারকে বলতে থাকছেন আপনি আপনার সমস্ত টেকনিক পাস ডাউন করে দিয়েছেন? তো উত্তরে ও মাস্টার বলে আমার সমস্ত টেকনিক আমার ডিসাইপলকে শিখিয়ে দিয়েছি। অ্যাডভাইজার বলতে থাকছেন আমি কাউকে মারার আগে তার টেকনিক সম্পর্কে জানতে চাই। আমাদেরকে প্রথমবারের মতন অ্যাডভাইজার তার নাম বলে আমার নাম আছে ইয়ান বাইহুই, আমি হলাম ইয়ানকামের অ্যাডভাইজার। অন্যদিকে ও মাস্টার তার নাম বলে। তাদের ভিতরে একটা ভয়ঙ্কর ফাইট চলতে থাকে এবং পুরো এলাকা জনক কাঁপতে থাকে। তাদের ফাইট কতটা ভয়ঙ্কর ছিল সেটা তো ওয়াটারফলও দেখলেই বোঝা যাচ্ছে। এমনকি তাদের ফাইটের ইফেক্টে ওখানকার আবহাওয়া বদলাতে শুরু করে। অ্যাডভাইজারের ফ্ল্যাশে তো 2 মেঘ 2 পাশে ভাগ হয়ে যায়। অন্যদিকে ও ডিসাইপল তার মাস্টারের অপেক্ষা করছিল। তখনই সেন বলতে থাকছেন তোমার নাম কি? উত্তরে সে বলে আমার নাম অং মোরাং, আমি জেড ক্যাপিটাল থেকে বিলং করি। তখনই অ্যাডভাইজার সেখানে চলে আসে এবং বলতে থাকে যে যাও যে তোমার মাস্টারের লাশ কালেক্ট করো। এখানে মোরাংয়ের চোখে পানি চলে আসে। সে অ্যাডভাইজারকে বলে একদিন আমি আমার মাস্টারের বদলা নেব। অ্যাডভাইজার বলে যে আমার সাথে বদলা নেওয়ার আগে তুমি তোমার টেকনিক অন্য কাউকে পাস ডাউন করতে থাকো। অরিয়ার মরে যায় মরুক, কিন্তু তার টেকনিক যেন লস না হয়। এখানে অ্যাডভাইজার কিনমোকে তার ইনজুরি হিল করার জন্য বলে ভাবো আমি তোমার এখানে পরীক্ষা নিচ্ছি। অন্যদিকে আমরা একজনকে দেখতে পাই ইম্পেরিয়াল অ্যাডভাইজারকে হিল করার জন্য যে
মেডিসিনের ইউজ করা হয়েছে তার খবর নিয়ে সেখানে পৌঁছে যায়। কিংবা অ্যাডভাইজারকে হিল করার জন্য যে মেডিসিনগুলো অ্যাডভাইজারকে দিয়েছে সেগুলো ডিটেলস বলতে থাকে। এখানে সে হলো বিশ্বাসঘাতক। খবর শুনে ওই তিন মানুষটা তো খুশি হয়ে যায়, তারা বলতে থাকবেন তার মানে অ্যাডভাইজার আমাদের অ্যাটাকে ইনজর্ড। এইসব শুনে ওই মার্কসম্যান বলতে থাকবেন তাহলে আমরা তো অ্যাডভাইজারের সেকেন্ড অপশন চুজ করব, মানে সে এখানে অ্যাডভাইজারকে ফাইটে হারিয়ে তাকে শেষ করবে। অন্যদিকে ও বুড়ি বলতে থাকছেন অ্যাডভাইজারকে শেষ করা সহজ কাজ নয়, আমরা যদি তার সাথে 1 বাই 1 ব্যাটেল করি তাহলে তো আমরা হেরে যাব, আমাদের মেথড পাল্টাতে হবে, আমরা তার সাথে একসাথে হামলা করব। নতুন মেথডের সাথে নতুন রেজাল্ট। এরই সাথে এপিসোড এখানেই শেষ হয়ে যায়।